হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যাইতেছি এখন ধান ক্ষেত নিড়াবার জন্য। ঠিক আছে, ক্ষেতের মাঝে অনেক নিড়ে উঠে গেছে, তো তাই আমি এখন যাইতেছি ধান ক্ষেত নিড়াবার জন্য। আজকে এত পরিমাণে ঠান্ডা বলার মতো না, একদম ঠায়া, বুঝছেন। তারপরও যাইতেছি, না নিড়াই উপায় নেই, যদি না নিড়াই নিড়ে আরো বেড়ে যাবে। তাই এখন যাইতেছি ক্ষেত নিড়াবার জন্য। পানি এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা বলার মতো না। তো আপনারা যদি, আমি এখন নামবো ধান ক্ষেতের মাঝে ক্ষেত নিড়াইবার জন্য, পানির মাঝে, ঠান্ডা পানির মাঝে। পানি থাকে না, আমি তো পানি তো না, আমি কালে ভরপুর দিয়েছিলাম, পানি শুকাই গেছে। আমি কালকে ভরপুর পানি দিচ্ছি, শুকাই গেছে। সকালবেলা 2-3টা ফালা তুই লাগিয়েছি, বুঝছো নি? আল্লাহ, না না, সকালবেলা 2-3টা ফালা তুই লাগিয়েছিলাম। আমার ক্ষেতের মাঝে নিরি বৃষ্টি টেসা না, আর এত ঠান্ডা বলার মতো না, মাগ মা, পুরা ঠায়া লাগতেছো, পুরা টেন্টিনা বাতাস, পুরা টেন্টিনা বাতাস, এত পরিমাণে ঠান্ডা। তো এই প্যাকের মাঝে আমি এখন নামবো, নামা সেটা, তারপর আমি ক্ষেত নিরামু। এই যে এই পানির মাঝে নাইমা এই পুরাটা ক্ষেত নিরামু। আর এখানে আমার এক চাচা সার বাইনিত আছে, 3 কোনি ক্ষেত। কেউ কালকা না সার দিছিলা? আজকে কি দিতেছ? আজকে কি সার দিতেছ? সাদা লাল নাকি? তো আমার লাল দিন লাগবো। আমার এটা ডিরু তো এমনি শক্ত। আমি 7,000 কালা দিলাম, কালা দিলাম। তোমার লিটন মিয়া কইছে আজকে এই ক্ষেতের মাঝে পানি দিব, বুঝুনি? লিটন মিয়া কইছে ক্ষেতের মাঝে নিরি উঠে আসতে গো। এই ঠান্ডা প্যাক পানির মাঝে এখন আমি কাজ করবো। তো আপনারা, তো এই ঠান্ডা প্যাক পানির মাঝে আমি এখন কাজ করবো, ক্ষেত নিরামু। দেখেন কত পরিশ্রমের কাজ করি আমরা, চারিখানি ক্ষেত করি, নিজে অনেক পরিশ্রম করি।